Hi dear learner, welcome to Computer Planet. আসলে আমরা যে ভিডিওগুলো আমাদের সাইটে দিচ্ছি এবং ইউটিউবে দিচ্ছি সেই সব ভিডিও কিন্তু আমরা ফর্মালি ভাবে রেডি করে নিই, ঠিক আছে? একদম ফর্মালি যে একদম এই ভিডিওগুলো যে ইউটিউবে দেওয়ার জন্য বা আমাদের সাইটে দেওয়ার জন্য, হ্যাঁ, বা সিডি করার জন্য ওইসব ভিডিও ওভাবে আমরা কিন্তু ওই ধরনের চিন্তা ভাবনা করে আমরা ভিডিওগুলো বানাচ্ছি না। এই ভিডিওগুলো জাস্ট আমরা লাইভ যখন আমাদের ট্রেনিং সেন্টারে ক্লাস করাচ্ছি, আমাদের ক্লাস করানোর সময় আমরা কিন্তু রেকর্ডিং করছি। এই ভিডিওগুলো আসলে দেওয়ার মানে হচ্ছে আমাদের এখানে যারা কম্পিউটার শিখে, যারা আমাদের স্টুডেন্ট, যারা এই টিউটোরিয়াল দেখছেন তারাও আমাদের স্টুডেন্ট। হুম তো তারা যাতে বাসায় গিয়ে ক্লাস করার পর বাসায় গিয়ে যাতে আরও কিছু শিখতে পারে বা আরও কিছু রিভিউ দিতে পারে। অনেকে তো ক্লাস করে বাসায় যেতে যেতে হয়তো অনেক সময় অনেক কিছু হারিয়ে যেতে পারে, হ্যাঁ, বা অনেক সময় যারা ক্লাস মিস করে তাদের জন্য, আর যারা কম বুঝে তাদের জন্য, এবং যারা কোনো কিছু ভুলে যায় বা রিভিউ দিতে চায় তাদের জন্য মূলত আমাদের সাইটে এবং ইউটিউবে চ্যানেলে এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো দেখুন, আমরা আজকে দেখাবো এমএস ওয়ার্ডের ইনসার্টের স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট, ঠিক আছে? স্মার্ট আর্ট কী এবং স্মার্ট আর্ট কী কাজে লাগে, বা স্মার্ট আর্ট দিয়ে আমরা কীভাবে কাজ করব, স্মার্ট আর্ট কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো তার জন্য দেখুন, আমি ওয়েবসাইটের একটা খুলে রেখেছি, ক্লাসিফিকেশনে কিছু এখানে পিকচার বা ইমেজ খোলায় রেখেছি। এখানে দেখুন, স্মার্ট আর্ট দিয়ে মূলত ক্লাসিফিকেশনের কাজগুলাই করা হয়। যেমন এখানে দেখুন ওয়াটারের ক্লাসিফিকেশন এখানে দেখাচ্ছে, এখানে দেখুন স্টেপ বাই স্টেপ একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে। এরপর এখানে দেখুন আপনার এখানেও দেখুন একটা ডোমেনের একটা দেখাচ্ছে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এখানেও একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে, এখানেও একটা দেখুন ক্লাসিফিকেশন দেখাচ্ছে, ঠিক আছে? এটা অ্যানিমালের একটা ক্লাসিফিকেশন দেখাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের অনেক ধরনের আপনি যদি গুগলে গিয়ে ক্লাসিফিকেশন দিয়ে সার্চ করেন হাজার হাজার ইমেজ পাবেন, হ্যাঁ, হাজার হাজার এক্সাম্পল পাবেন। তো এই যে আর এক্সাম্পল আর বেশি দিতে হবে না আশা করি। এই ধরনের ক্লাসিফিকেশন আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো অনেক ধরনের কাজ আছে, এগুলো আমরা করতে পারবো। আপনার নেটে গিয়ে ক্লাসিফিকেশন দিয়ে সার্চ দিবেন, অনেকগুলো এক্সাম্পল পাবেন। তো যাই হোক, আসি আমরা এমএস ওয়ার্ডে আবার আসলাম, স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমরা একটা উইন্ডো পাবো, এলাম, ঠিক আছে? এখানে দেখুন অনেক ধরনের আপনার ডায়াগ্রাম পাবেন বা স্মার্ট আর্ট পাবেন, ঠিক আছে? তো দেখুন এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করার জন্য, এটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশনের জন্য, হ্যাঁ, আমরা এটাই ব্যবহার করি। এখানে দেখুন আমরা টেন্সের একটা ক্লাসিফিকেশন বানাই, ঠিক আছে? এইখানে যদি কোনো বক্স বা কোনো একটা মেম্বার বা একটা ক্লাসিফিকেশন আমরা যদি ক্লাস যদি আপনি ডিলিট করতেছেন তাহলে কি করতে হবে? যে বক্সের উপর ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন। হবে না, কিন্তু আপনি দাগে ক্লিক করতে হবে, ঠিক আছে? দাগে ক্লিক করে তারপর আপনার ইয়াতে কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দেখুন আমরা টেন্সের একটা ক্লাসিফিকেশন মানে সংক্ষেপে লিখছি টেন্স, প্রেজেন্ট টেন্স, মনে করুন পাস্ট টেন্স, এইখানে মনে করুন ফিউচার টেন্স, ওকে? এখন দেখুন টেন্সের আরও 4 রকম, আরও প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই ধরনের আরও 4 প্রকার আছে না? তো আরও 4 প্রকার বাড়ানোর জন্য আমরা যার আন্ডারে বাড়াতে চান তার গায়ে ক্লিক করে ডিজাইনে ক্লিক করে আমরা অ্যাড শেপে চলে যাব। এখানে আফটার বিফোর অনেক কিছু আছে, আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে নিজে বাড়াবো তো বিলো দিলাম, ঠিক আছে? এখানে আরেকটা বাড়াবো, এই যে প্রেজেন্টের উপর আবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে বিলো দিলাম, এটার উপর আবার ক্লিক করে বিলো দিব, ঠিক আছে? এটার উপর আবার ক্লিক করে এভাবে বিলো দিব, এই, ঠিক আছে? এভাবে প্রেজেন্ট টেন্সেরও 4 প্রকার বাড়িয়েছে। এরপর আপনার পাস্ট টেন্সের 4 প্রকার বাড়াতে পারবো না, ফিউচার টেন্সের 4 প্রকার বাড়াতে পারবো না। আচ্ছা, এছাড়াও দেখুন এই যে প্রেজেন্ট টেন্স দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে লেআউটে গিয়ে স্ট্যান্ডার্ড করে দিই তাহলে দেখুন আমাদের এভাবে করে আমাদের সাজাবে। যদি আমরা মনে করেন লেফট দিই, লেফট আকারে করে সাজাবে, ঠিক আছে? এখানে যদি রাইট হ্যান্ড দিই তাহলে দেখুন রাইট হ্যান্ডিং করে সাজাবে, ঠিক আছে? এখানে মনে করেন আমরা বোর্ড দিই তাহলে দেখুন এখানে বোথ আকারে এভাবে করে দেখাবে। তা আপনি যেভাবে দেখাতে চান এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপর বা আপনার কাজের উপর। তো এছাড়াও দেখুন এখানে
লেআউটে গিয়ে এখানে আরও বিভিন্ন স্টাইল আছে, যেমন আপনি চাইলে এভাবে দিতে পারেন, হুম, এভাবে দিতে পারেন, আপনি চাইলে এভাবে দিতে পারেন, হ্যাঁ, এভাবে দিতে পারেন। এই যে এখানে আপনি চাইলে পিকচার দিতে পারেন, এই যে পিকচারে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওয়ার্ক অফলাইনে ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটার থেকে যে কোনো পিকচার আপনি পছন্দ করে দিবেন। দেখুন, সাপোজ আমরা এই পিকচারটা দিলাম, ঠিক আছে। এখানে আমরা যেখানে যেখানে পিকচার দিতে চান জাস্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করে পিকচার দেওয়া যাবে। হ্যাঁ, আর সার্কেল দিলে পিকচার দেওয়া একদম খুব সোজা। গায়ের উপর ক্লিক করবেন, ওয়ার্ক অফলাইনে ক্লিক করবেন, দেন আপনার ইয়াতে চলে যাবেন, যে পিকচারটা দিবেন ওই পিকচারটা ক্লিক করবেন। যদি আপনি বক্স করেন তাহলে পিকচার দেওয়ার সিস্টেম কিন্তু একটু অন্যরকম। কিভাবে? এই যে পিকচার বক্সের গায়ের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনার ফরম্যাটে চলে যাবেন, ঠিক আছে। যারা শেপের কাজ শিখেছেন বা আপনারা তো শেপের কাজ শিখেছেন, শেপের কাজ এইটা একটা শেপ হিসাবে কাজ করে, ঠিক আছে। এই শেপ কীভাবে এডিট করতে হয়, মডিফাই করতে হয় বা কালার দিতে হয়, এখানে আপনার বর্ডার কীভাবে চেঞ্জ করতে, এগুলো তো আপনারা শেপেই শিখছিলাম, ঠিক আছে। তো শেপে যেভাবে আমরা পিকচার দিয়েছিলাম, ফরম্যাটে গিয়ে এই যে ফিল্ড শেপে গিয়ে শেপ ফিলে গিয়ে এই যে পিকচার আছে না, এই যে পিকচারে দিব, তাই শেপের মতোই, শেপ যেভাবে পিকচার দিয়েছেন, শেপ যেভাবে মডিফাই করেছেন, শেপ যেভাবে কালার চেঞ্জ করেছেন, ওভাবে আপনি কালার চেঞ্জ করবেন। যেমন শেপে আমরা ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে গিয়ে আমরা পিজেডে গিয়ে আমরা আরও হ্যাঁ 3D মোডে করতে পারবো, আরও সুন্দর করতে পারবো। আমরা চাইলে লেখাগুলোর স্টাইলটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে মনে করুন এখানে আরও কিছু রেডিমেড কালার আছে। শেপ যদি ভালো করে পাবেন তাহলে স্মার্ট আর্টে আপনি আরও ভালো করে কী করতে পারবেন, এডিট করতে পারবেন বা মডিফাই করতে পারবেন, ঠিক আছে। এখানে এক একটা কালার দিতে পারেন, এখানে দেখুন আরও অনেক কালার আছে, দেখুন আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন। আর লিখতে চাইলে যেখানে লিখবেন ওর গায়ে একটা ক্লিক করবেন, এখানে মনে করেন ইনডেফিনিট, এখানে মনে করেন আপনি কন্টিনিউয়াস, ঠিক আছে। এখানে কন্টিনিউয়াস, এখানে মনে করেন পারফেক্ট, এখানে পারফেক্ট, হ্যাঁ কন্টিনিউয়াস, ঠিক আছে না। হ্যাঁ, যেখানে লিখবেন ওখানে ক্লিক করবেন, আর যেটা ডিলিট করবেন ওটার গায়ের উপর ক্লিক করে ডিলিট দিবেন। আর যেখানে বাড়াতে চান, মনে করুন আমরা এই পাশে আরেকটা বাড়াতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, যেটার পাশে বাড়াতে চাই ওটার বক্সের গায়ের উপর ক্লিক করে ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে অ্যাড শেপে যাবেন, অ্যাড শেপে গিয়ে মনে করি এটা যেহেতু পাশে বাড়াবো সেক্ষেত্রে আমরা আফটার দিতে পারি, ঠিক আছে। এইখানে আমরা আরেকটা ক্লাসিফিকেশন দিতে পারি, ক্লিয়ার। আচ্ছা, এভাবেও আমরা কাজ করতে পারি, এই বক্সে দিতে পারি, ঠিক আছে। এই সার্কেলও দিতে পারি। এগুলো আবার এই সার্কেল আবার অনেক সময় আমরা এমএল যারা করেছেন, হ্যাঁ ডানে বামে, যা ট্রি হিসাবে কাজ করে, হ্যাঁ। তো আপনি অনেকভাবে কাজ করতে পারেন স্মার্ট আর্ট। দেখুন আমরা মনে করুন এটা ডিলিট করে দিই, আরেক ধরনের স্মার্ট আর্ট দেখাই। ইনসার্টে যাবো, স্মার্ট আর্ট, ইনসার্ট থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। এখানে দেখুন আমরা প্রসেসটা দেখাই, ঠিক আছে। হ্যাঁ, প্রসেস দেখুন এখানে অনেক ধরনের স্টাইল প্রসেস আছে। আমরা যে মনে করুন আমরা আমাদের একাডেমিক প্রসেসটা দেখাতে চাই, মনে করুন পিএসসি পাস করতে হবে প্রথমে, তাই না। তারপর মনে করেন যে এসসি পাস করতে হবে, তারপর এসএসসি পাস করতে হবে, হ্যাঁ। তারপর আরেকটা স্টেপ আছে না, আরেকটা স্টেপ বাড়ানোর জন্য বা আরেকটা বক্স করার জন্য, তাহলে কী করতে হবে, ডিজাইনে গিয়ে অ্যাড শেপে গিয়ে কী দিব, আফটার দিব, হ্যাঁ। তারপর এখানে এইচএসসি, ঠিক আছে। এই তো এটা সাপোজ একটা স্টেপ, একটা প্রসেস বা আপনার কাজের প্রসেস। আপনি যখন অফিসে কাজ করবেন বা প্র্যাকটিক্যালি প্রফেশনালি কাজ করবেন তখন দেখবেন যে আপনার এই প্রসেসটা বা এই ব্লক ডায়াগ্রামটা বিভিন্নভাবে কাজ করার দরকার হইতে পারে, ঠিক আছে। তো প্রাইমারিলি বা আপনার যদি বেসিক জ্ঞান যদি না থাকে বা বেসিকভাবে যদি প্র্যাকটিস না করেন তাহলে প্রফেশনালি কাজ করতে পারবেন না, ঠিক আছে। এটা জাস্ট জেনে রাখা, হ্যাঁ। কীভাবে কাজ করে আপনি গুগলে সার্চ দিবেন প্রসেসিং বা আপনার ক্লাসিফিকেশন, এগুলো দেখলে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে যে স্মার্ট আর্টটা আসলে কী কাজে লাগে। হ্যাঁ, স্মার্ট আর্ট দিয়ে আমি ভবিষ্যতে কী কাজ করব, ক্লিয়ার। তো এখানে আরও অনেক কিছু আছে, লেআউটে গিয়ে আরও বিভিন্ন স্টাইল আছে, যেমন এভাবে করে আপনার পড়াশোনাটা কী করতে পারেন, ডেভেলপ করতে পারেন, ঠিক আছে। এই যেমন এই যে আপনি প্রথমে এভাবে করে আপনার ভবিষ্যতে কী হবেন, বড় হবেন।
পিএসসি করবেন, জিআরসি করবেন, এসএসসি করবেন, এইচএসসি করবেন, তারপর ইউনিভার্সিটিতে যাবেন। ওইভাবে আপনার যে কোনো কিছু সাকসেস বা কোনো প্রসেসিং বা কোনো কাজের স্টেপ বাই স্টেপের জন্য এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনার কালার টালার অনেক কিছু আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করবেন। এখান থেকেও আপনার স্টাইল আছে, এগুলো স্টাইল চেঞ্জ করবেন। ওকে, স্মার্ট আর্ট পারা যাবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি স্ক্রিনশট। স্ক্রিনশট হচ্ছে আপনার ডেস্কটপ থেকে বা আপনার কোনো উইন্ডো থেকে আপনি কিছু কেটে নিয়ে এখানে বসাতে যাচ্ছেন। হ্যাঁ, বলুন আপনি একটা কাজ করছেন, আপনি সাপোজ একটা শিট বানাচ্ছেন। কিসের শিট? এমএস ওয়ার্ডের শিট। তো এমএস ওয়ার্ডের শিট বানাতে হলে যে সাপোজ আপনার এমএস ওয়ার্ডের কীভাবে খুলবেন, এমএস ওয়ার্ড কীভাবে করবেন, আপনি চাচ্ছেন যে ছোটো ছোটো ছবি বা পিকচার দিতে যাচ্ছেন, কেটে কেটে পিকচার দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো সাপোজ দেখুন আমরা স্ক্রিনে ক্লিক করি, স্ক্রিনশটে ক্লিক করি, তারপর স্ক্রিন ক্লিপিং আছে, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চাচ্ছি আমরা এই যে এমএস ওয়ার্ডের লোগোটা দিব, যেহেতু এমএস ওয়ার্ডে শিট বানাবো। দেখুন এটা একদম পিকচার হিসেবে এখানে চলে আসছে না? আসে? হ্যাঁ, এটা 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 কি হিসেবে কাজ করবে? পিকচার হিসেবে কাজ করে। আমরা তো ভাই পিকচার নিয়ে কাজ করা দেখাইছি, তাই না? হ্যাঁ, পিকচারের কিভাবে ছোট বড় করে, পিকচার কিভাবে এডিটিং মডিফাই করে, পিকচার কিভাবে নাড়াচাড়া করে, হ্যাঁ, পিকচার কিভাবে লেখার পাশে বসায়, এগুলো সব আমরা শিখছি, তাই না? হ্যাঁ, তো এটা পিকচার হিসেবে যেহেতু কাজ করা যায়, তাহলে আমরা মনে হয় পিকচারের কাজ এটা আর করা দেখাচ্ছি না, আমরা জাস্ট স্ক্রিনশটটা দেখাচ্ছি। এভাবে দেখুন আপনার পিছনে কিছু একটা কি করতে পারছেন, হুম, কিছু একটা মনে করুন মনে করুন আমরা এই মাই কম্পিউটারের উইন্ডোটা কি করতে যাচ্ছি, স্ক্রিনশট হিসেবে আমরা এমএস ওয়ার্ডে আনতে চাচ্ছি, এই যে উইন্ডোটা, ঠিক আছে? তো এটা খোলা রাখবেন, খোলা রাখি এমএস ওয়ার্ডে যাবেন, যাওয়ার পর এমএস ওয়ার্ড আসার পর আপনি স্ক্রিনে ক্লিক করবেন, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, গায়ে না, এইখানে ক্লিক করে দেখছেন যেটা খোলা রাখছি এটা কিন্তু চলে আসছে, এই চলে আসছে। এটা ছোট বড় করে আপনার যেখানে যে কাজ করতেছেন সে কাজ করতে পারবেন। তো স্ক্রিনশটটা কি কাজে লাগে? স্ক্রিনশটটা আপনি কোনো কিছু কেটে আনলে, হ্যাঁ, স্ক্রিনে মনে করেন পুরো ডেস্কটপটা আমরা কাজে লাগাতে যাচ্ছি, পুরো ডেস্কটপটা আমরা স্ক্রিনশট হিসেবে আনতে চাচ্ছি এমএস ওয়ার্ডে, ঠিক আছে? তো দেখুন এমএস ওয়ার্ডে আনতে হলে প্রথম আমরা কী করবো, প্রথমে এমএস ওয়ার্ডে যাব, যাওয়ার পর স্ক্রিনশটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্ক্রিন ক্লিপিং ক্লিক করলাম। হ্যাঁ, স্ক্রিন ক্লিপিং ক্লিক করার পর আমাদের একদম যেহেতু পুরো লাগবে, এক কোণা থেকে ধরে একদম লাস্ট কোণা পর্যন্ত মাউসটা টেনে এনে ছেড়ে দেবো, দেখবেন এটা পুরো চলে আসবে। দেখুন চলে আসছে। হ্যাঁ, এই তো এটা যেহেতু পিকচার হিসেবে কাজ করে, আমরা ছোট বড় করে এটা আমাদের যা কাজে লাগে, যেখানে কাজে লাগে আমরা লেখার পাশে, লেখার উপরে, ডানে বামে ইচ্ছা মতো পজিশন করে আমরা কি করতে পারবো, বসাতে পারবো। আপনি যে কোনো কিছু কেটে নিয়ে আসতে পারেন স্ক্রিনশটে, ঠিক আছে? মনে করুন আপনি এমএস ওয়ার্ডের একটা ফাইল খোলা রাখলাম, ঠিক আছে? দেখি কাজ হয় নাকি। এই যে দেখুন এমএস ওয়ার্ড না, আমরা ইয়াটা রাখলাম, এখানে ইয়াটা রাখলাম, ঠিক আছে? সাপোজ এখানে কোনো কিছু নেট থেকে কোনো কিছু কেটে নিয়ে আসতে চাই, ঠিক আছে? সাপোজ
স্ক্রিনশটে ক্লিক করলাম, এটা পুরোটা এখানে দিলে পুরোটা চলে আসবে, ঠিক আছে। যদি কোনো অংশ কেটে নিতে চাই তাহলে স্ক্রিন, হ্যাঁ ক্লিপিং ক্লিক করতে হবে। সাপোজ আমরা মনে করুন এই যে উপরের অংশটা এই একটু কেটে নিতে চাই, বা এই অংশটা কেটে নিতে চাই, এভাবে কেটে নিয়ে আসবেন। এটা সরাসরি কোথায় চলে আসবে, আপনি এমএস ওয়ার্ডে চলে আসবে, হ্যাঁ স্ক্রিন হিসেবে এমএস ওয়ার্ডে চলে আসবে, এই চলে আসলো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা আজকে কি শিখলাম, স্মার্টারের কাজ শিখলাম, স্ক্রিনশটের কাজ শিখলাম। এক্সেলটা আমরা এমএস ওয়ার্ড এক্সেলে ভালো করে দেখাবো, ঠিক আছে চারটা। হ্যাঁ, তো আমরা আগামী ক্লাসে লিঙ্ক দেখাবো, ঠিক আছে। তারপর হেডার ফোটার থেকে কমেন্ট থেকে স্টার্ট করব, ঠিক আছে। ওকে, আজকে এতটুকুই থাক। দ্যাটস অল ফর টুডে।